আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো দেখতে পাও কিনা। দেখতে পাচ্তেছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আগের প্রবলেমটাতে আসি। সো তোমাকে লাস্টে যে কোশ্চেনটা করতেছিলাম যে এই সার্কেলটার ইকুয়েশন বের করতে বলছে, বলো তো এই সার্কেলটার ইকুয়েশন কিভাবে বের করব? দেখো তোমার এখানে কি কি ইনফরমেশন আছে। একটা হচ্ছে ছবি দেখে যেটা বুঝতেছো এ বি হচ্ছে ওর একটা ট্যানজেন্ট, টেনজেন্ট। এটা একটা ইনফরমেশন এখান থেকে। আর এটা হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটাকেই টাচ করছে। আর টেনজেন্ট থেকে তাহলে আমি এটা বের করতে পারবো, কি বল, রেডিয়াসটা বের করতে পারবো, কারণ কিভাবে? পারপেন্ডিকুলার রেডিয়াসটা টেনজেন্টে পারপেন্ডিকুলার হবে না ধরো রেডিয়াস। তুমি সেন্টার তো জানো না, কেমনে করবা? সেন্টার জানলে করতে পারতা। আচ্ছা ঠিক, সেন্টার তো যায়। সেন্টারটা তুমি কিন্তু এখানে জানো না। সেন্টার জানলে তুমি এ বি ইকুয়েশনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করলেই হয়ে যেত সেন্টার থেকে। হয়ে যেত। সেন্টারও জানো না, রেডিয়াসও জানো না, তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হ্যাঁ, সেন্টার একটা সেন্টার যায়। রেডিয়াস। আচ্ছা, এটা একটা ইনফরমেশন। আরেকটা হচ্ছে দেখো, এটা যেহেতু এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটোকেই টাচ করছে, তো দুইটাকে কি আম্মু, আমি হ্যাঁ, পড়াচ্ছি, পড়া শেষ করে খাই। আচ্ছা, এখানে দেখো যে তুমি এক্স এক্সিস ওয়াই ওয়াই এক্সিস দুটোকেই তুমি টাচ করছে, ঠিক আছে? সো এক্সিস ওয়াই এক্সিস দুটোকে যেহেতু টাচ করছে, তার মানে হচ্ছে ও এক্স কোঅর্ডিনেট, সেন্টার এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, রেডিয়াস সবগুলোই কি হবে, সেম হবে। এটা একটা ইনফরমেশন দেওয়া আছে। আর বুঝলি। যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটই, তার মানে এটা রেডিয়াস মানে এক্স কোঅর্ডিনেটটা মাইনাস নেগেটিভ হবে হবে। আর ওয়াই কোঅর্ডিনেটটা পজিটিভ হবে। সো এই ইনফরমেশনগুলো আমরা পজিটিভ হবে। মোটামুটি জানি, বাট কিছু তো বলা নাই, এখন করব কিভাবে? এটা একটা ভালো কোশ্চেন। স্যার এক্স বাই এ ওয়াই বাই বি এভাবে করে করতে পারি। ওটা তো এবির ইকুয়েশন তুই বের করতে পারবো ওভাবে, বাট এবির ইকুয়েশন দিয়ে হবেটা কি? এবির ইকুয়েশন কাজে লাগতে পারে কোনো, যদি তুমি সেন্টার জানতা, তাহলে সেন্টার থেকে এবির ইকুয়েশনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সে তোমার রেডিয়াস হয়ে যেত, কিন্তু সেন্টার তুমি জানো না, এটা একটা প্রবলেম। সো আর কি ইনফরমেশন এখানে হতে পারে, আমি এটাই চিন্তা করতেছি আর কি। ও ওয়ে বের করতে পারবো, ও ওয়ে বের করতে পারবো, এ বি বের করতে পারবো। উম, আচ্ছা স্যার, এটা তো তিনটা টেনজেন্ট না? ও এটা একটা তিনটা টেনজেন্ট, টেনজেন্ট, ও বি একটা রাইট? টেনজেন্ট, এ বি একটা ইয়েস, টেনজেন্ট। ইয়েস, ইয়েস। তিনটা টেনজেন্ট, তিনটা টেনজেন্ট। আচ্ছা, তিনটা ট্যানজেন্ট, এই ক্লু থেকে অবশ্য একটা জিনিস করা যায়। সো আমি ছবিটা একটু নিয়ে নিই স্ক্রিনশট, তারপর তোমাকে দেখাচ্ছি। মানে একটা জিনিস মাথায় আসছে, বাট আমি জানি না এটা এক্সিকিউট করা যাবে কিনা। সো আমি একটু দেখি। চেক করুন। দেখি, এই যে এখানে আমরা একটু দেখি ছবিটা, আমি দেখো আনছি। এখন আমরা একটু দেখো চিন্তা করি এখান থেকে, যে ধরো এইটা তো আমার সেন্টার, রাইট? এইটা তো হচ্ছে আমার সেন্টার। হ্যাঁ, নট এই ইন্ডো। সেন্টারটা আমি ধরলাম হচ্ছে সাপোজ আলফা বিটা, সাপোজ। তাহলে এই সেন্টার ওকে। থেকে এই এই পর্যন্ত ডিস্টেন্স কিন্তু কত, বিটা। এই পর্যন্ত ডিস্টেন্স বিটা। হচ্ছে আলফা। ঠিক আছে। আর এইটা থেকে এটার উপর ডিস্টেন্সটা কত, এটা এখন এবির ইকুয়েশন কত, সেটা সেটা আমাদের ইম্পর্টেন্ট। এবির ইকুয়েশন কত? এবির ইকুয়েশন হচ্ছে এক্স বাই মাইনাস এইট ওয়াই বাই সিক্স ইকুয়ালস টু ওয়ান, রাইট? 6 1। ওকে। সো তুমি এখান থেকে 24 দিয়ে যদি গুণ করো, তাহলে মাইনাস থ্রি এক্স আর ফোর ওয়াই ইকুয়ালস টু ওয়ান, বা তুমি এখান থেকে বলতে পারো 1। থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, বা হোয়াট এভার যেটা বলতে পারো। এখন আলফা বিটা থেকে, মানে আলফা বিটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সই তো তোমার রেডিয়াস, বা একই কথা, এই আলফা বিটার ইকুয়াল হবে। তার মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা পয়েন্ট, আমি একটা ছোট ভুল, না ঠিক মানে এটাকে তুমি ভুল ভুল বলতে পারো, বাট আমার মনে হয় যে এটা কারেক্ট করে নেওয়া উচিত। এখানে আলফা বিটা ইকুয়াল হবে, যেটা এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটাকেই টাচ করছে। তার মানে এটা হবে আলফা আলফা। ওকে, সো এটাও আলফা, এটাও আলফা। আলফা। ঠিক আছে, সো এইটা একটা পয়েন্ট। সবগুলো আলফা। সবগুলো আলফা হবে, কারণ তোমার এখানে তো সব সেম, মানে তোমার দুইটা দুইটা টাচ করছে না, সো ইকুয়াল হবে তো, ডিসটেন্সটা ইকুয়াল হবে। ইকুয়াল। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স ইকুয়াল হবে, সো দুটাকে আলফা ধরলাম। রেডিয়াসও এখানে হচ্ছে আলফা। বাট এইখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটাও তো রেডিয়াস। সো আলফা এর উপর তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে কত হবে, থ্রি আলফা মাইনাস ফোর আলফা প্লাস ওয়ান। এখান থেকে তুমি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এটাই কষ্ট কত বলতে পারবা, রেডিয়াস বলতে পারবা। বুঝা গেছে কিনা? রেডিয়াস রেডিয়াস, কত, হ্যাঁ। রেডিয়াস হচ্ছে আলফা। হ্যাঁ, তোমার এই ক্লু থেকে অঙ্ক চলে আসছে। তার মানে এখানে হবে এটা হবে ফাইভ, এখানে গুণ করলে হবে ফাইভ আলফা। আর এখানে আসতেছে থ্রি আলফা মাইনাস ফোর আলফা, মানে মাইনাস আলফা প্লাস ওয়ান। এখানে আসতেছে মাইনাস আলফা প্লাস ওয়ান। তো এখান থেকে আমি বলতে পারি মাইনাস আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু প্লাস মাইনাস ফাইভ আলফা। ওকে, সো প্লাসের জন্য আমি একটা করি, প্লাসের জন্য আমি একটা করি, প্লাসের জন্য করলে হচ্ছে এরকম আসতেছে। সো এই পাশে নিয়ে গেলে সিক্স আলফা ইকুয়ালস টু ওয়ান, বা আলফা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। ওকে। আর 1/6। মাইনাসের জন্য যদি করি, মাইনাসের জন্য যদি আমি করি, মাইনাস আলফা প্লাস ওয়ান মাইনাস ফাইভ আলফা, মাইনাস ফাইভ আলফা। তো এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে ফোর আলফা মাইনাস ওয়ান। ওকে, আলফা ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই
4, তাই তুমি দুইটা ইকুয়েশন কিন্তু পাচ্ছ, একটা দুইটা ভ্যালু পাচ্ছ, একটা হচ্ছে তুমি পাচ্ছ 1/6, একটা হচ্ছে -1/6। এখন দেখতে হবে 1/4 যে তুমি আসলে এটা -1/4 হবে, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আহ ইয়া না না, মাইনাস করলে হবে না। না, মাইনাস করলে হয় না তো। আচ্ছা দুইটা ভ্যালু পাবো না, দুইটা ভ্যালু তো মনে হইব। দুইটা ভ্যালু হবে কি হবে না, আচ্ছা দুইটা ভ্যালু হবে না, সার্কেল তো একটাই, দুইটা ভ্যালু আবার হয় কেমনে? দুইটা ভ্যালু হবে কিন্তু না। স্যার আলফা দুইটা না, আলফা ইনটু আলফা, আলফা কমা না না আলফা, না, তাহলে এখানে তো সবই আলফা আছে, এখানে একটা সার্কেলই হবে, কিন্তু কোন সার্কেলটা সেটা বোঝার জন্য একটু একটু আমরা টেকনিক্যালি খাটাতে হবে মাথা আর কি। সো ধরো চিন্তা করো এখানে আলফার ভ্যালু সেকেন্ড যেটা, কোয়াড্রেন্টে সো মাইনাস প্লাস। আমরা দেখি না বাবা আস্তে ধীরে, তো এখান থেকে একটু দেখি ওকে চলো। ধরো এখানে আলফার ভ্যালু 1/6 আর -1/4, ঠিক আছে? আচ্ছা ধরো ওকে। তুমি হচ্ছে যে আলফার ভ্যালু, এখানে একটু ব্যাপার আছে, আলফার ভ্যালু তুমি যদি এভাবে চিন্তা করো, মানে আমি কিন্তু এখানে সব দিকে ভ্যালু ওয়াইজ করে করে চিন্তা করছি আর কি, ঠিক আছে? সো জি। এইটার একটু ব্যাপার আছে এখানে। তো দেখো যদি তুমি এখানে পজিটিভ ভ্যালু নাও, ঠিক আছে, পজিটিভ ভ্যালু নিলে তোমার কিন্তু এখানে এক্স কোঅর্ডিনেট পজিটিভ নেগেটিভ, কিন্তু ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এরকমই হওয়ার কথা, বুঝতে পারছো? So, এখন তোমার এটা জি। একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে তুমি এইখানে 1/4 মানে কত, 0.25, আর 1/6 মানে আমি 25। জানি না কত, এটা করে দেখতে হবে, যাই হোক। তো একটু 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 ছোট ভ্যালু আসবে, আর একটু ছোট ভ্যালু আসবে, অর্থাৎ 0.167 বা এই টাইপ কিছু একটা আসবে। এখন খেয়াল করে দেখো যে এখন এখানে খেয়াল করে দেখো যে তোমার এই যে এখানে তুমি যদি চিন্তা করো যে এখানে তো ভিতরে একটা সার্কেলই আছে, তাই না? সো তুমি হুম। আসলে কাকে নিবা? তো এইখানে আমার কাছে যেটা মনে হয় আর কি, যেটা সেটা হচ্ছে যে ধরো তুমি যদি আলফাকে 1/4 নাও, তাহলে এইখানে তুমি খেয়াল করে দেখো যে এই 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 স্ট্রেট লাইনটার উপর 0.25 থেকে তুমি যদি পারপেন্ডিকুলার টানো, তোমার হুম। তাহলে তাহলে তোমার সেন্টার কি হয়ে যাবে? তাহলে তোমার সেন্টার হয়ে যাবে হচ্ছে -0.25 আর হচ্ছে তোমার 0.25 এরকম হবে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর স্ট্রেট লাইনটা টানলে, মানে পারপেন্ডিকুলার টানলে, সেটা কত হবে? তাহলে 3 ইন্টু -0.25 প্লাস 4 ইন্টু 0.25, আর এখানে হচ্ছে -1, সো -0.75 আসবে, যেটা আসলে তোমার হয়ে যাবে +0.75। আর সেইটাকে হচ্ছে তুমি ভাগ করবা কত দিয়ে? সেটাকে তুমি ভাগ করবা হচ্ছে আবার √3² + 4², মানে হচ্ছে 5 দিয়ে, তা আসছে 0.15। মানে জিনিসটা তো মিলতেছে না, আমার কথা কি বুঝতে পারছো? না। জিনিসটা মিলতেছে না, তার মানে ওটা ইনভ্যালিড, ওটা ইনভ্যালিড, ওটা হবে না। আর 1/6 দিয়ে যদি করো তাহলে তোমার সেন্টার কি আসতেছে? তাহলে তোমার সেন্টার আসতেছে হচ্ছে তোমার -1/6, এখানে হচ্ছে +1/6। তাহলে ওইটা দিয়ে তুমি চেক করো, 3 ইন্টু -1/6, তার মানে হচ্ছে -1/2 আমি যতটুকু বুঝি, আর হ্যাঁ, -4 ইন্টু 1/6, বা তাহলে হচ্ছে -4/6, মাইনাস 4/6। তুমি ক্যালকুলেটর বসাইলে এটা করতে পারো, 4/6 আর হচ্ছে +1। তো এইটাকে তুমি অবশ্যই পজিটিভ ভ্যালু নিবা, এন্ড এটাকে তুমি ভাগ করবা 5 দিয়ে, তাহলে আসছে 0.033। আচ্ছা এইটাও তো একদিক থেকে মিলে না, আচ্ছা অঙ্কটা আমি একটু কনফিউজড হয়ে গেলাম। উম আচ্ছা তো অঙ্কটা কি কোথাও ভুল করছি কিনা আমি একটু দেখি, দাঁড়াও ওয়েট, এখানে এটা আলফা, এটা আলফা, তাহলে রেডিয়াস অবশ্যই আলফা, সো এখান থেকে আলফা নিলাম, তাহলে আলফা আলফা, সো 3 আলফা -4 আলফা +1, তাহলে -α+1, আর এখান থেকে আসছে 5 আলফা, সো প্লাস মাইনাস নিলে প্লাস মাইনাস 5 আলফা, প্লাস নিলে 5 আলফা, 5 আলফা 6 আলফা ইকুয়ালস টু 1, আর 1/6, -5 আলফা এই সাইডে নিয়ে গেল হবে ও রাইট, এখানে একটা ভুল করছি মনে হচ্ছে, নাকি না না ভুল করি নাই, 4 আলফা, 4 আলফা -1, আলফা ইকুয়াল টু -1/4। আচ্ছা কোশ্চেনে আমি কোনো ভুল পাচ্ছি না, কোশ্চেনে আমি কিন্তু কোনো ভুল পাচ্ছি না, ঠিক আছে? সো বুঝতেছি না এটা কি হচ্ছে। আচ্ছা তুমি নেগেটিভটা ধরে, নেগেটিভটা ধরে তো হওয়ার কথা না এখানে, প্রশ্নটা একটু কনফিউজিং আছে এটার, তো এটা কনফিউজিং হওয়া উচিত না, কারণ কোশ্চেনটা বেশ ইজি, ছবি তো দিয়েই দিছে আমাদের, বাট এখন কোশ্চেনে কি কোনো ভুল আছে কিনা আমি এটা চিন্তা করতেছি, কারণ কোশ্চেনটা একটু রিয়ালিস্টিক ব্যাপার স্যাপার এটা। উম,
আচ্ছা এইটার সলভ তোমার কাছে থাকলে একটু দেখো, আমার কাছে মনে হচ্ছে এই প্রসিডিউরই করে, বাট লাস্টে এসে আমি কনফিউজ হয়ে গেছি আলফা আমি কাকে নিব। এটা কোন বোর্ডের? এটা হচ্ছে তোমার সিলেট বোর্ডের 2023 সালের প্রশ্ন। সিলেট বোর্ড 2023। ওকে, আমি দেখি সমস্যা আছে। একটু দেখো তো। সিলেট বোর্ড 2023। হ্যাঁ, পাইছি। একটা আপনি আমি সেন্ড করতেছি। কি কি ঠিক একটা খাইছে, একটা খাইছে একটা। দিয়েছে, দেখেন তুমি আপনাকে সলিউশন আমাকে হচ্ছে যে পাঠাচ্ছি। একটা ছবি পাঠাইছো, আচ্ছা দেখি দাঁড়াও। এখানে দেখো ওরা হচ্ছে অবশ্য এরিয়া কেন বের করছে সার্কেলের। আচ্ছা দেখি দাঁড়াও, ওরা যেটা করছে ওরা হচ্ছে সেন্টার অফ সার্কেল, হ্যাঁ আর 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 আমি যেভাবে করছি সেটাই। ওরা করছে কি, ও এরিয়া গুলা বের করছে, লাইক ধরো ও সি বি এই এরিয়াটা বের করছে, দেন ও সি এ এই এরিয়াটা ট্রায়াঙ্গেল এরিয়াটা বের করছে, দেন এ সি বি এই ট্রায়াঙ্গেল এরিয়াটা বের করছে। তো এই এই তিনটা ট্রায়াঙ্গেল যদি অ্যাড করে তাহলে ও এ বি পাবে। সো সেইখান থেকে ও আর বের করছে। টেকনিক্যালি সলিউশনটা ভুল না, কিন্তু আমার কাছে একটু সন্দেহ লাগতেছে, কারণ অ্যান্সার ওদের সাথে আমার মিললো না। ওরা বলতেছে 2 2। আচ্ছা আমি দাঁড়া আমি একটু দেখি তো, আচ্ছা আমার তাহলে আমার সলিউশনে ভুল কোথায়। আমিও যদি এভাবে ধরি যে ধরো আমারও রেডিয়াস রেডিয়াস ওটা রেডিয়াস, কি? মানে আমার এখানে ভুল কোথায় আমি এটা বুঝতেছি না, কারণ তাহলে এটাও তো আমার হওয়ার কথা যে এই পয়েন্ট থেকে আলফা আলফা থেকে আমি এটার উপর পারপেন্ডিকুলার টানলাম, এই পারপেন্ডিকুলারটা আলফা হবে, তাহলে এটা যদি বসাই তার মানে কত। আচ্ছা আমি ধর এখানে কোনো ভুল করছি না, দেখি x/-8 y/6 ইকুয়ালস টু 1, সো 24 ইন্টু 8, সো -3x প্লাস 4y। ভুল ধরা পড়ছে, এই এখানে 24 হবে। জি স্যার, কোনটাতে? এই যে এখানে, আর তুই আরে ইকুয়ালস টু, এর মাল্টিপ্লাই করা হয় না এখানে। হ্যাঁ একদম সিলি মিস্টেক হয়েছে। আচ্ছা যাই হোক, সো এটা one- আচ্ছা যাই হোক, 3x মাইনাস ফোর তাহলে ওয়াই বুঝে গেল, একটা ম্যাথ দুই তিনবার ভাবে করা আচ্ছা আছে। এইটা এইটা হ্যাঁ আমি বললাম তো ওদের প্রসেস আমি ফলো করতে চাচ্ছি, আমি জাস্ট অ্যান্সার মেলাতে চাচ্ছিলাম। ওকে তাহলে এখানে 24 হবে। ওকে এখানে যদি 24 হয় তাহলে কিন্তু ম্যাথ মনে হচ্ছে মিলে যাবে, কারণ এখানে 24 তখন, এখানে যদি 24 হয় তাহলে আলটিমেটলি এখানেও 24, তাহলে প্লাস ধরে যদি করি এখানেও 24, দেন তাহলে কত হবে 5 আলফা 6 আলফা 6 আলফা ইকুয়ালস টু 24, আলফা ইকুয়ালস টু 4। এখানে আলফা কত আসতেছে তাহলে, আলফা আসতেছে হচ্ছে তোমার এখানে একটা আসতেছে আলফার ভ্যালু 4, রাইট। আচ্ছা আমরা আরেকটা দেখি, আরেকটা হচ্ছে ধরো এইখানে, তাহলে এখানে যদি 24 লিখি তাহলে এই সাইডে নিয়ে আসলে হয়ে যাবে 5 আলফা মাইনাস 4 আলফা, আর এখানে হবে -24। সো আলফার ভ্যালু আরেকটা হবে 6, আলফার ভ্যালু এখানে আরেকটা আসতেছে হচ্ছে -। আচ্ছা তাও তো ওদের সাথে অ্যান্সার মিললো না, কারণ ওরা বের করছে আলফার ভ্যালু 2, মানে আর এর ভ্যালু ওরা 2 বের করছে। আচ্ছা দাঁড়া আমি তাও একটু চেক করি আবার আমার কোনো ভুল হচ্ছে কিনা। 24 8 3 3x হচ্ছে 6 4y 24, তাহলে তো 3x minus 4y plus 24, so 3x minus 4y, so 3 alpha minus 4 alpha plus 24, so minus alpha plus 24, so minus alpha plus 24 plus minus alpha, that was 6 alpha, alpha equals to 4। জানি না ওদের 2 কেমনে আসলো, আমার কেন জানি 4 আসতেছে। ঠিক আছে, আচ্ছা তবে আমার প্রসিডিউরে করা যাবে, এটা আমি বুঝতেছি আমার প্রসিডিউরে করা যাবে, বাট আমি টেকনিক্যালি কোনো একটা ভুল আলফা করছি। আমাদের এটা দুইটা, এটা ছিল নাকি? হ্যাঁ আবার ওদের ভিতরে না সলিউশন, স্যার, ওদের ভিতরে সলিউশন কিন্তু আমি চেক করি নাই, এখন ওদের ভিতরে সলিউশনে কোনো ভুল আছে কিনা। আচ্ছা আমি দেখি দাঁড়াও, ওরা যেটা বলতেছে ও সি এটা বি, চেক করে ও সি আমাদের তো পাবো। বি, ও সি বি যদি বলি ও সি বি তাহলে কত হবে, হাফ ইন্টু 6 ইন্টু আর, ঠিক আছে ও সি বি বের করলাম। দেন হচ্ছে ও সি এ, ও সি হচ্ছে হাফ ইন্টু 8 ইন্টু আর, ঠিক আছে। আর এ সি বি হাফ ইন্টু আর ইন্টু 10। আচ্ছা এটা ঠিক আছে ওকে,
তাহলে 3r 4r 5r 3 4 7 5 12r r equals to 24 24 কিভাবে বললো, কারণ পুরো লেন্থটা হাফ ইন্টু 8 ইন্টু 6 6 এটা 48 48 224। আচ্ছা ওদের প্রসেসটা ঠিক আছে, তাহলে আমার প্রসেস আমি কোনটা ভুল করতেছি, এখানে মিলতেছে না, ওদের প্রসেসটা আমরা ঠিক আছে। এটা 2 আসার কথা, আমি আচ্ছা হয়তো কোনো ভুল করছি এই কারণে হয়তো আমার আসতেছে না মনে হচ্ছে, আমি তো এটা আসার কথা, ঠিক আছে। সো মেবি আমি কোনটা ভুল করছি মনে হচ্ছে, আলফা ভ্যালু এখানে 24 না এসে 12 আসলে মিলে যাইতো আর কি। আচ্ছা যাই হোক, এখানে কোনটা আমার মনে হয় তাহলে ভ্যালুগত কোনটা ভুল হইছে, তুমি ওইটা ফলো করতে পারো, ওই সলভটা আমার কাছে ভালো লাগছে, আনকমন। আচ্ছা সো এটা সলভ করলাম আমরা, ওকে পরের বোর্ড কোশ্চেনটাতে যাই। এই বোর্ড কোশ্চেনে এটা কি করে দিতে হবে, এটা এই কোশ্চেনটা কোথায় গেল, কোশ্চেনটা এই যে এটা, এখানে দুইটা কোশ্চেন আছে অ্যাকচুয়ালি, দুই সার্কেল থেকে দুইটা প্রশ্ন আসছে। আচ্ছা সার্কেল ভালো করে কইরো, বোর্ড পরীক্ষায় সার্কেল থেকে দুইটা প্রশ্ন আসতে দেখছি আমি। এই যে এখন এই দুইটা প্রশ্ন একটু জুম করলে দিই আমি, সরি একটু ইয়ে করে দিই, দেখো বলো এখান থেকে ইয়ে করতে কিছু করতে হবে কিনা। obtain the equation of the circle which touch the three straight line in scenario 1 x equal to 0 y equal to 0 x equal to 10 হ্যাঁ কি স্যার একদম সেম এরকম ধরনের একটা সেম প্রবলেম। সেম ম্যাথ না আমাদের মাত্র যেটা করলাম ওই রকমই। আর পরেরটাও সেম আসলে, বাট পরেরটার মধ্যে স্ট্রেট লাইন ঢুকাই দিছে আর কি। আচ্ছা পরেরটা পরেরটা অ্যাকচুয়ালি, যেটা তিনবার করতে হয়, তিনবার মনে হয় এরকম না হ্যাঁ সলভ করতে, না তিনবার সলভ করে তারপর করতে হয়, মনে আছে লিখ করেছিলাম একটা। আচ্ছা তাহলে এই প্রবলেমগুলো তুমি বাসায় একটু করে বোর্ড কোশ্চেন অ্যান্সার মিলাই নিও। ওকে তারপর ওকে স্যার, এটা কোন বোর্ডে জানি? যশোর বোর্ড, যশোর বোর্ড 2023। এবার বরিশাল বোর্ডের, যশোর বোর্ড। বরিশাল বোর্ডে ওকে এই তাহলে যে যশোর দুইটা বোর্ড কোশ্চেন আসছে, দুইটাতে ফিগার ছিল, সো কোনটা করে দিব বলো। আমার কাছে মনে হচ্ছে এইটা আমরা মাত্রই করছি এই ধরনের একটা প্রবলেম। এই যে ওয়াই এক্সিস কে এইটা পারো 0 স্যার, থেকে এটা তো স্লাইস করছে, ইন্টারসেপ্টর ম্যাথ। আর এবি কে হচ্ছে তোমার কাট করছে। সো এ আর বি যদি দেওয়া থাকে 1090, তার মানে এবি লেন্থ হচ্ছে কত 8, তো সি থেকে যে পারপেন্ডিকুলারটা নিয়ে হবে 4 ইন্টারসেপ্ট 4, স্যার ইনশাআল্লাহ পারবো। এটাও পারবা। প্যারালাল দ্য গিভেন সার্কেল, এটাও আমার কাছে একদম সেম মনে হচ্ছে। এই প্রবলেমটা আমরা একটু করতে পারি, এই পরেরটা, ঠিক আছে পরের আচ্ছা যে প্রবলেমটা এটা একটু ইন্টারেস্টিং আছে। সো এটা আমরা একটু দেখি। প্যারামেট্রিক ইকুয়েশন অফ আ সার্কেল x is equal to 1 t square y equals to t plus c, determine the center and radius of the জি circle। ওকে এই প্যারামিটার করে দিচ্ছি, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট আর কি। হুম। আচ্ছা এখান থেকে আমরা আহ, একটু দেখি। সো প্যারামেট্রিক ইকুয়েশন, তার মানে টিটা বাদ দিতে হবে তাই না, তার মানে x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কয়ার। সো টির বদলে তুমি কত বসাবা, টির বদলে তুমি বসতে পারো y মাইনাস 3, এই যে এই ইকুয়েশন থেকে। সো তাহলে ইজিলি তুমি আর হয়ে যাবে y মাইনাস 3 হোল স্কয়ার। তোমার উদ্দেশ্য টি বাদ দেওয়া, টি বাদ দিয়ে x স্কয়ার y স্কয়ারের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা, এই ধরনের অঙ্ক তোমাকে আগেও করাইছি। সো এইখান থেকে আমরা এটা বলতে পারি, ঠিক আছে। সো এখন তো শেষ ম্যাথ, কারণ তুমি এই দুই পাশ থেকে জাস্ট ইয়ে করলেই হয়ে যাবে, ক্লিয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6y, আর এখানে তো -8 -9 -8, এখানে আসলে +8 হয়ে যাবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ জি। ওকে। তো এটা আমরা বের করলাম, ওকে গেল। এবার হচ্ছে পরেরটা ইফ, আচ্ছা এখানে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, আমি ছবিটা এখন স্ক্রিনশট নিয়ে রাখতেছি। জি স্যার। কি হলো? জি। আচ্ছা এইখান থেকে আমরা একটু দেখি, চলো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটু দেখি যে এখানে কোশ্চেনটা কি, ইফ পি ইজ দ্য ট্রাইসেক্টর পয়েন্ট অফ ইএফ দেন ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ ওপি। আচ্ছা এটা স্ট্রেট লাইন ইকুয়েশন থেকে দিছে, দেখো বলতেছে যে তোমার পি যেই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কোন পয়েন্ট, ট্রাইসেক্টর পয়েন্ট ইএফ এর, মানে ইএফ
এই ইএফ যে লাইনটা, এটার একটা ট্রাইসেক্টর পয়েন্ট হচ্ছে এইটা। আমার কথাটা বুঝছো? ট্রাইসেক্টর মানে তো বুঝো, তিনটা পার্টে ভাগ করে। এই স্ট্রেট লাইনে কিন্তু পড়াইছিলাম। সো ইপি ইজ দ্য ট্রাইসেক্টর পয়েন্ট অফ ইএফ হ্যাঁ দ্যাট ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ ওপি। তাহলে তুমি ওপি এর ইকুয়েশন বের করো। আচ্ছা, আমি এই প্রশ্নে একটা জিনিস ক্লিয়ার নাই, টু টুটা কি? টু টুটা হচ্ছে কি সার্কেলের সেন্টার? আচ্ছা, টু টুটা সার্কেলের সেন্টার, আবার টু টুটা আমার পি পয়েন্টও মনে হচ্ছে কেন জানি। ঠিক আছে, কোশ্চেনের এই পয়েন্টটা আমার কাছে একটু আনক্লিয়ার, তবে মনে হচ্ছে যে পি পয়েন্টটা হচ্ছে এখানে টু টু। আচ্ছা, ওকে ফাইন করি, এটা হচ্ছে একটা ট্রাইসেক্টর পয়েন্ট। এটা আচ্ছা যদি স্যার, 1 মিনিট ওয়েট করবেন, জাস্ট ফর মিনিট। হ্যাঁ, আমি ওকে আসতেছি, ওকে কল আসতেছে আমার, একটু আচ্ছা। কলটা একটু রিসিভ করি। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, আসছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু কনফিউজিং দেখো, কারণ এখানে যদি পি পয়েন্টটা টু টুই হয়, তাহলে তো আর আমাদের এত কষ্ট করে কিছুই লাগবে না। ও অরিজিন তো ও জিরো জিরো আমরা জানি, তো ওপি ইকুয়েশন তো বের করে ফেলতে পারবো। আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনটা অন্য কিছু বোঝাচ্ছে। পি ইজ দ্য ট্রাইসেক্টর পয়েন্ট অফ ইএফ, ধরো এটা টু টু না, এটা হচ্ছে তোমার ট্রাইসেক্টর পয়েন্ট অফ ইএফ। এখন কথা হচ্ছে ইএফ এর তো কোনো ইনফরমেশনই দেওয়া নাই, আমি কিভাবে হচ্ছে এটা বের করবো? এখন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে অবশ্য, যে 45 ডিগ্রি। সো এই জায়গা থেকে হয়তো কিছু একটা আসতে পারে, কারণ বাট 45 ডিগ্রি ইনফরমেশন আমি করবোটা কি? এটা যদি 45 ডিগ্রি হয়, মানে এখানে তো কিছু আর কিছু বলা নাই। আচ্ছা, এইটার সলভটা বের করো তো দেখি তোমার টেস্ট পেপার থেকে, আমার কাছে এটা একটু পিকুলিয়ার লাগতেছে প্রবলেমটা। স্যার এটা কোন বোর্ডে দিন? এটা বরিশাল বোর্ডের প্রশ্ন। বরিশাল বোর্ডের বরিশাল। 4 নম্বর প্রশ্ন, 4 এর বি, 4 এর বি। বাই করতেছি। বরিশাল বোর্ড, এটা না, এটা মনে হয় সিলহেট বোর্ড। বরিশাল, বরিশাল, কুমিল্লা বোর্ড, সিলহেট বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। 2022-এরটা না এটা, নাকি 23-এরটা? এটা 2023-এর। 23-এর তো এটা আসছে, ওকে, এটা দিই। আচ্ছা, এটা তো করতেছিলাম। তুমি কি আমাকে ছবি পাঠাইছো? হ্যাঁ স্যার। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তুমি আমাকে একটা ছবি পাঠাইছো মনে হয়, ওকে দেখতেছি। এই যে এইটা, আচ্ছা না এইটা তো না। কোন ছবি পাঠাইছো? এইটাই দেখা যাচ্ছে স্যার, বরিশাল বোর্ডের নোটা নাই তো এখানে। এই দাঁড়াও, তোমার সলভ কোনটা দেখি। এই যে এটা। আচ্ছা, বি হ্যাঁ নাম্বারে, হ্যাঁ। না বি নাম,
আচ্ছা বি নাম্বারে তুমি, আচ্ছা তুমি মনে হয় আগের প্রশ্নটা পাঠাই দিছো যেটা আমরা সলভ করতেছি না। কোনটা স্যার? তুমি পরেরটা দাও নাই, এটা আগেরটা দিছো। এটাই স্যার এখানে আছে স্যার, অন্যটা নাই। বরিশাল বোর্ডের জাস্ট একটা কোশ্চেন এই প্রশ্নটাতে তাহলে বোধহয় প্রবলেম আছে, কারণ প্রশ্নটা যেহেতু দেয় নাই তার মানে হলো প্রবলেম আছে। প্রবলেম থাকতে কোশ্চেনটা পারে, হ্যাঁ, আমার কারণ কাছেও একটু, জাস্ট একটা কোশ্চেন। আচ্ছা আমার কাছে একটু আচ্ছা প্রবলেমেটিক ডাইরেক্ট লাগতেছে প্রশ্নটা আর কি, প্রশ্নটা আর ক্লিয়ার নাই। টু টু পয়েন্টটা তাহলে স্যার কার? আর টু টু পয়েন্টটা দেওয়া থাকলে তো ওপি ইকুয়েশন বের করা তো ঝামেলার কথা না। আচ্ছা বুঝতে পারছি প্রশ্নটা একটু না। প্রবলেমেটিক, সো বাদ দাও এটা। আচ্ছা দেন ঢাকা, আচ্ছা 2022-এর গুলা আর আমি করালাম না, এগুলো তুমি একটু বাসায় তাহলে করো, ঠিক আছে? সবে ভাবে করাইতে বসলে আসলে এভাবে শেষ করা সম্ভব না। তো আমি তোমাকে আচ্ছা অনেকগুলা করাইছি, তুমি এখন বাসায় করো ওইটা সুন্দর অনেক করে। দেখে যাবো। আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ করি। জি। মোটামুটি আমাদের সার্কেলে অনেকগুলো অঙ্ক আচ্ছা করালাম। আচ্ছা। তুমি বাসায় যেটা ওকে। করবা, তুমি বাসায় সার্কেলের বাকিগুলা করবা, স্ট্রেট লাইন প্র্যাকটিস করতে থাকবা। আর প্যারাবোলা কি তুমি কমপ্লিটলি শেষ করছিলা আমার ভিডিও দেখে? মানে স্যার প্যারাবোলা, হ্যাঁ হ্যাঁ, প্যারাবোলা তো শেষ করছি। তাহলে আমি প্যারাবোলার নিয়ে কোনো আলোচনা করব না। প্যারাবোলার অনেক আলোচনাই কিন্তু এলিপসে লাগে, আমি এই কারণে জিজ্ঞাসা করতেছি। নয়তো আমি এলিপস কিন্তু ডাইরেক্ট পড়াতে গেলে আর কি পারবো, যদি তোমার আগের জিনিসগুলো ক্লিয়ার থাকে। হ্যাঁ প্যারাবোলাটা আচ্ছা আমি আরেকবার দেখলাম না আজকে, একবার দেখো ভিডিওটা দেখে ইসেন্ট্রিসিটি, তাহলে ডিরেক্ট্রিক্স, ইভেন আমি এলিপসের একটা ক্লাস আমার আছে আর কি। আচ্ছা তুমি, আমি তোমাকে লিংক দিয়ে দিব, আবারও তুমি দেখো। আমি যদি থিওরি গুলো বুঝা থাকে আমি ডাইরেক্ট অঙ্ক করাইতাম আর কি, বুঝতে পারছো? তাহলে আমার জন্য তাড়াতাড়ি শেষ করার সুবিধা হইতো আর কি। আচ্ছা তুমি তাইলে এই কয়েকদিন একটু পড়ো, আমি তোমাকে নেক্সট হচ্ছে আবার শুক্রবার বা শনিবার পড়াবো। তো তুমি এর মধ্যে তাহলে আবার একটু কনিক শুরু করো তাইলে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। কনিকটা তাইলে তুমি আবার একটু শুরু করো আর একটু পড়ো, কারণ ওকে স্যার, সমস্যা নেই। নয়তো কিন্তু বিপদ হয়ে যাবে। সো আমি তোমাকে আজকে এই এখনই এখনই আমি এই সার্কেলে এগুলো আপলোড দিয়ে দিচ্ছি, হ্যাঁ এগুলাও ভালো দিয়ে করে দিচ্ছি। দেন। আর হচ্ছে কণিকেরও আমি তোমাকে আমি আচ্ছা আচ্ছা। কণিকে এলিপস পড়াইছি, এলিপস আমি অনলাইনে পড়াইছি প্রায় পুরাটাই। সো ওইটাও আমি ভিডিও তোমাকে দিয়ে দিচ্ছি, যদি ভিডিও দেখে এলিপস পড়ে ফেলতে পারো তাহলে ওকে। ভালো। তাইলে আমি তোমাকে শুধু হাইপারবোলাটা পড়াই দিব আর কি, ঠিক আছে? এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। ওকে, স্যার স্যার এটা কোশ্চেন অ্যান্সার ওয়ান পাইছি আমি এটার। কোনটা? আপনাকে পাঠালে কি নেক্সট পসিবল না? এখনই পাঠাও, আজকের পর আর এই মাত্র সার্কেল। যেটা করতেছিলাম এটার হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, ওয়ান পাইছি। একটু দাও তো। হ্যাঁ এখন এখন আমি নেক্সট ক্লাস করে দিন, আমি পাঠা রাখতেছি আপনাকে। না এখনই করাই দিই, এই এই জিনিস নেক্সট ক্লাসে আবার ধরলে ভাল লাগবে না, আজকে এখন টপিকটা করাবেন? শেষ। দাও তুমি, আমি দেখি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এটা কম্বাইন্ডের এখানে আছে, কম্বাইন্ড, হ্যাঁ এটা তো কম্বাইন্ড প্রবলেম। কম্বাইনিং চ্যাপ্টার্স 3 এন্ড 4। হুম। জি স্যার, লেটেস্ট যেটা দেখেন। পাঠাইছো তুমি আমাকে? হ্যাঁ স্যার পাঠাইছি, দেখেন মাত্র পাঠালাম। কোনটা? আচ্ছা স্যার এটা, লাস্ট, এটা একদম লাস্ট। হ্যাঁ এটা হ্যাঁ এটা। জি এটা জি এটা এটা যদি দাও বুঝেছি। তাহলে হচ্ছে, আচ্ছা দেখি একটু দাঁড়াও, এখানে হচ্ছে ও হচ্ছে সেন্টার অফ সার্কেল ইজ, আচ্ছা এইখানে বোধহয় আমাদের কাছে যে প্রশ্নটা ছিল এই হ্যাঁ প্রশ্নটাই একটু ভুল। দেখো অ্যাকচুয়াল ছবি এইটা, দেখছো? আমাদের কাছে ছবিটা ভুল ছিল হ্যাঁ আসলে। এই যে অ্যাকচুয়াল ছবিটা দেখো, আমি কিন্তু মনে করছিলাম যে পি আর সেন্টার একই। এই যে এখানে তো ছবিটাই আলাদা, আচ্ছা হ্যাঁ ছবি হ্যাঁ। আলাদা দেখে আমাদের ভুল আসতেছে আর কি। এই যে অ্যাকচুয়াল ছবিটা তো হচ্ছে এইটা। আচ্ছা দাঁড়াও, তাইলে তো হ্যাঁ। প্রশ্নটাই একটু